আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটি নিয়ে। দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি A15 5Gর পরে স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটি লঞ্চ করেছে। তাই স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটিতে কি সুযোগ সুবিধা থাকছে এবং স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটি বর্তমান মার্কেট পজিশনে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে এবং কী ধরনের ইউজারদের জন্য ব্যবহার করার জন্য ভালো হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একদম আপডেট একটি ফোন। আর স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটি আপডেট করায় ওভারঅল কনফিগারেশন বর্তমান মার্কেট পজিশনে প্রাইস সেগমেন্টে আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে কতটা ভালো এবং উন্নত রয়েছে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সিলিকন কভার রয়েছে। ফোনটির বাটন অ্যান্ড ফোর্স ইন বেজেল তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.0% এবং অ্যাসপেক্ট রেশিও 19:5.9%। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং স্পিকারটা নিচের অংশেই রয়েছে। তবে ফোনটিতে থাকছে না কোনো ডুয়েল স্পিকার, সিঙ্গেল স্পিকার ব্যবহার করছে। সিঙ্গেল স্পিকার ব্যবহার করিলেও 150% প্লাস ভলিউম আউটপুট করিবে, আর 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। ফোনটিতে 7.9mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 200 গ্রাম ওয়েট রয়েছে। ফোনটির থিকনেস তুলনামূলকভাবে ঠিকঠাক রয়েছে, তবে ওয়েটটা একটু কম হলে আরও ভালো এবং সুন্দর হতো। ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 1080x2340 রেজলিউশন। ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। তবে কি ধরনের গ্লাস ব্যবহার করেছে সঠিক কোনো তথ্য উল্লেখ করে নাই। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটে ডিসপ্লে কালার কন্টেন্টসটা ঠিকঠাক রয়েছে, তবে ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে কালার কন্টেন্টসের কিছুটা ঘাটতি রয়েছে। তবে যেহেতু ডিসপ্লেটা সুপার অ্যামোলেড ব্যবহার করেছে, সেক্ষেত্রে ডিসপ্লে কালার কন্টেন্টসটার খুব একটা ঘাটতি হবে না। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 50 মেগাপিক্সেলের ত্রিপুল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 3 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করেছে। পাশাপাশি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় আপনি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করিতে পারিবেন। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করায় গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা থাকিবে না। এবং ম্যাক্রো ক্যামেরার মাধ্যমে আপনি যে সকল ক্ষুদ্র বিন্দু জিনিসগুলো খালি চোখে দেখা যায় না, সে সকল ক্ষুদ্র বিন্দু জিনিসগুলো আপনি খুব সহজে ম্যাক্রো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারিবেন। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও সুন্দর। সেলফি ক্যামেরাতে ছবি ওঠার পরে যদি ছবির ডিটেলসগুলো দেখেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে One UI 6.1 ব্যবহার করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 5G একটি চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 চিপসেটটি বর্তমান মার্কেট পজিশনে 5 ন্যানোমিটার আর্কিটেকচারে করেছে। 5 ন্যানোমিটার আর্কিটেকচারে চিপসেটটি করায় ফোনটির চিপসেট অনেক ভালো এবং শক্তিশালী হবে। এবং মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 5G চিপসেটটি গেমিং একটি চিপসেট।
আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনে যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন এবং হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার ক্ষেত্রে ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু নেই। হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার ক্ষেত্রে ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না, কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে। জাইরো সাপোর্ট থাকায় ফ্রেম ড্রপ, ল্যাকিং ইস্যু অথবা গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকিবে না। জাইরো সাপোর্ট করায় অনলাইনের সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে সবচেয়ে মজার যে বিষয় হলো ফোনটিতে 6 ইয়ার্সের সিকিউরিটি সিস্টেম আপডেট পাওয়া যাবে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 25 ওয়াটের ইনবক্স চার্জার রয়েছে। 25 ওয়াটের ইনবক্স চার্জার থাকায় ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ অনেক দ্রুত এবং ফাস্ট হবে। ফোনটিতে সাইড এয়ারমাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড এয়ারমাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় হালকা পানির ঝাপসা থেকে ফোনটি সুরক্ষা থাকিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে 3টি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 6128, 8128 এবং 8256। 3টি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। ফোনটির কালারের কথা যদি চিন্তা করেন, ফোনটির 5টি কালার ভেরিয়েন্ট রয়েছে, ব্ল্যাক, ব্লু, গোল্ড, লাইট গ্রে, লাইট গ্রিন। 5টি কালার ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। তবে বর্তমান মার্কেট পজিশনে এতগুলো কালার ভেরিয়েন্ট একসঙ্গে কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই নাই, তাই আপনি আপনার ইচ্ছে মতন আপনার কালার ভেরিয়েন্টগুলো চয়েস করে নিতে পারিবেন। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128 প্রাইস করেছে 27999 টাকা, 8128 প্রাইস করেছে 29999 টাকা এবং 8256 প্রাইস করেছে 34999 টাকা। এবং প্রাইস সেগমেন্টে বর্তমান মার্কেট পজিশনে স্যামসাং গ্যালাক্সি A16 ফোনটি 5G করায় অন্যান্য আদার্স ব্র্যান্ডের ফোনের থেকে তুলনামূলকভাবে কনফিগারেশন অনেক ভালো করেছে। প্রাইস সেগমেন্টে ফোনটি 5G করায় বর্তমান মার্কেট পজিশনে ফোনটি অনেক ভালো চলছে এবং প্রোডাক্ট লঞ্চ করার পর থেকেই ফোনটি অনেক ভালো সেল হচ্ছে। কাস্টমার ব্যবহার করেও অনেক ভালো ফিডব্যাক দিচ্ছে। তো বন্ধুরা, আমার কাছে যেটা মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটি বর্তমান মার্কেট পজিশনে এই প্রাইস সেগমেন্টে অনেক ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।